আজকের আলু চটপটা হবে, সবাই বানাতে পারবে আর এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা। একদম বাচ্চা বয়স্ক সবাই খাবে আর জমজমাট একটা রেসিপি বন্ধুরা। এর মধ্যে একটা গুরুত্ব মশলা আছে, সেই মশলাটা দিলে একদম জিভে লেগে থাকবে এই আলু চটপটা। সত্যি মুখরোচক রেসিপি একদম। আজকে সত্যি অসাধারণ লাজবাব স্বাদে ভরপুর রেসিপি। মাত্র কয়েকটা উপকরণ, আর যার মধ্যে প্রধান উপকরণ কিনা আলু। আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি, যা দেখতেও সুন্দর আর খেতেও লাগবে লাজবাব। যে কোনো কিছুর সঙ্গে খান মজা তো আসবেই, শুধু খান আরও মজা আসবে। এরকম মুখরোচক মনপসন্দ রেসিপি যদি একদম থাকে তাহলে মন খুশিতে ভরে যাবে। আর মজার বিষয়, এর প্রধান উপকরণ বন্ধুরা আলু আর বাড়িতে থাকা কয়েকটা বন্ধু মশলা। কিন্তু হ্যাঁ, ধাপে ধাপে যেভাবে বানিয়েছি, যদি আপনার বাড়িতে বানান তাহলে নিশ্চয়ই ভালো হবে, মজা হবে। আর একবার কেউ একটু মুখে লেগেই থাকবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা যেটা বানিয়েছি বন্ধুরা, আলাদা একটা মশলা দিয়ে, বা আমরা বাড়িতে এই মশলা বানালাম তো আজকে একদম একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট এক রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বন্ধুরা আলু চটপটা। এই আলু চটপটা এই সময় জমে যাবে বন্ধুরা। আর এই আলু চটপটা আপনারা একদম সহজ কায়দায় বানাতে পারবেন। এর মধ্যে একটা গুরুত্ব মশলা আছে বন্ধুরা, এই মশলাটা দিলে বন্ধুরা আলু চটপটা একদম মুখে লেগে থাকবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট রেসিপি বন্ধুরা, গরম গরম আলু চটপটা। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে চার সাথে, কবির সাথে, শুধু গল্পে আড্ডা, একদম আলু চটপটা। বন্ধুরা, আলু চটপটার জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা। একদম বন্ধুরা, আজকের একদম আলু চটপটা মানে কি, একদম যা সবাই খেতে ভালোবাসে বন্ধুরা, মুখরোচক রেসিপি একদম একদম। মুখরোচক রেসিপি বন্ধুরা। বন্ধুরা ভাবি যেমনটা এই তো হ্যাঁ, মা ঠিক বলেছে। আলু এমন একটা জিনিস, এখনকার দিনে যেমন ভাত মুড়ি, তেমনই বন্ধুরা আলু প্রায় সবার বাড়িতে থাকে। এখন যদি বলি মুদিখানার দোকানে, তা না, বাড়িতেও কিন্তু আলু থাকে না। এরকম দিন মনে হয় খুঁজে পাওয়া শক্ত। না থাকলে কিন্তু মানুষজন চটপট কিনে নিয়ে চলে আসে দোকান থেকে। তো সেই আলু দিয়ে আজকে এমন একটা রেসিপি, যা অন্য স্টাইলের একটা রেসিপি, যা মানুষজন হোটেল রেস্টুরেন্ট থেকে কিনে খায় বন্ধুরা। আলু চটপটা, তাও আবার সব জায়গায় পাওয়া যায় না। না, দেখুন আলু চটপটা বা চটপটা আলু কেমন সুন্দর কায়দায় হয়, কত সুন্দর হয় দেখতে, যেমন খেতেও লাজবাব লাগবে। আর প্রথমে বন্ধুরা এই দেখুন বন্ধুরা, আলুটা ছাড়িয়ে দিয়েছে আর জলের মধ্যে ফেলে রাখলাম। আর প্রথমে আমি লঙ্কাগুলো এই যে কেটে নেবো, কেটে কুটে সাইজ করে নেবো ছোট ছোট করে একদম। দেখুন বন্ধুরা, আমাদের কাছে কিন্তু অনেক লঙ্কা হয়েছে, তবে সেটা বুলেট লঙ্কা। এই দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো কেটে নিচ্ছি। এটা অন্য লঙ্কা। লঙ্কা অ্যাকচুয়ালি কিন্তু অনেক রকম হয় না, এটা কিন্তু কেনা বন্ধুরা। অনেক রকম লঙ্কা দেখছিলাম, একটা লঙ্কা আছে কালো কালো লঙ্কা। হ্যাঁ হ্যাঁ ঠিক, বিভিন্ন রকমের হয়। আবার একটা ছোট ছোট হয়, কত রকমের, গোল গোল একটা হয় না, হ্যাঁ, এটা গুলি লঙ্কা বলে না মনে হয়। একটা ধানি লঙ্কা। অনেক রকমের। তবে এইটা চল বেশি, এটা আমি দেখেছি মার্কেটে বেশিটা পাওয়া যায় এই লঙ্কা। এটা বাজারে সবসময় পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আজকে আমাদের ফ্যান্টাস্টিক রেসিপি। আর সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর মুখরোচক, খেয়ে মজা আসে। ছোটরা হোক, বড়রা কিংবা বয়স্করা মজা শেখাবে। ধনেপাতাটা কেটে নেবো। নামটাই কত সুন্দর, আলু চটপটা। আলু চটপটা হয়ে যাবে চটপট, খাবে ঝটপট একদম। বন্ধুরা এদিকে আমার মা দেখুন কি সুন্দর করে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর আলু চটপটার জন্য বন্ধুরা আলুগুলো এবার দেখুন বন্ধুরা কিভাবে কাটি, শুধু দেখে নেন। এই যে আলু চটপটা হবে তো বন্ধুরা, একদম
ঝটপটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আলু ছাড়াচ্ছে তার কারণ এই দেখুন মা বন্ধুরা। জানে এখনকার আলুগুলো না বেশ ভালো সব, কেন কি জানি, আর ওরকম হয় না। আগে যখন খারাপ হয় দেখি বারবার খারাপ বেরোয়, মানে একটা সিজন থাকে কিরকম ব্যাপার বন্ধুরা জানি না, ওরকম হয়। ওটা বছরের শেষের দিকে মনে হয় বেশি। যেমন কিরকম কাটিং চলছে আজকে আমাদের রেসিপির জন্য, এই রকমের কাটিংটা কিন্তু লাগবে বিভিন্ন রেসিপির জন্য। বিভিন্ন এই স্টাইলের cutting জলের মধ্যে ফেললে কি হয়, এর আলু যে হুম। স্টার্চ গুলো সব বেরিয়ে যায়। এই দেখুন বন্ধুরা, তাতে খেতে ভালো লাগবে। এদিকে ধনে পাতাও কাটিং করে দিচ্ছি। আমার ধনে পাতা এমনি খুব ফেভারিট, কাঁচা ধনে পাতা অসাধারণ লাগে আমার। আমাদের বন্ধুদের যখন চাষ হয় আপনারা দেখেছেন, আমাদের এখানে কিন্তু বেশ ভালো, এখানে মানে মাটিতে এত সুন্দর ধনে পাতা হয়, তবে সেটা ঠান্ডার সময়। একদম এই ধনেপাতা এখানকার ধনেপাতা নয় বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। এসব হচ্ছে এখন তো এখন ধনে পাতা এখানে আমাদের এখানে হবে না, মানে দেখিনি তো আমি এখানটা, সিজন থাকে ধনে পাতা। আর বন্ধুরা এই যে আলু চটপটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ সবার জন্য আর কি চাই, সমস্ত বন্ধুদের জন্য বন্ধুরা আজকের ভাবি বললো যেমনটা আলু চটপটা। হুম হুম। এই যে আলু চটপটা হবে, এতে কিন্তু একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, হুম, দেবো, হুম। যার নাম হচ্ছে আদা। আদা, আদাও দেওয়া হবে। হুম আমাদের গাছে বন্ধুরা অনেক লেবু, যেটা কিন্তু গাছের লেবু না কেনা লেবু, কেনা লেবু মনে হচ্ছে না, এটা কেনালে কেনা লেবু। আমাদের গাছে বন্ধুরা আসলে যে লেবু হচ্ছে আরও কিন্তু বাড়বে লেবুগুলো, বেশ সুন্দর হবে আরও। আমাদের গাছের লেবু খাওয়া হয়, কেনাও হয়েছে, এটা কেনা। আদা দেওয়া হবে এখন আমাদের। দারুণ সেন্ট আছে। হুম হুম হুম। কেনা হলেও একটা লেবু এত সুন্দর হয়, খুব সুন্দর। লেবু বিভিন্ন রকমের হয়। এটা আমাদের গাছের ওই লেবুটাই মা, কি জানি না, আমার তো না বলছি। ওইটা অন্য রকম না, ওটা না বলছি একই রকমের ওই লেবু, ওই গাছ হ্যাঁ হ্যাঁ হতে পারে, পাতি সেরকম লেবু। হতে পারে। এটাকে পাতি বলে, অনেকে পাতি, আবার পাতি। কি কাগজি লেবু না কি একটা বলে। আপনারা মধ্যে কমেন্ট করে লিখে জানতে পারেন যে লেবুটা কাটিং করা হলো এটা অ্যাকচুয়ালি কি লেবু। চিড়াগুলো ফেলে দিয়ে হুম হুম রসটা ভালো বের করা যাবে। হুম। আর বন্ধুরা আলু চটপটা খুবই ফেভারিট একটা রেসিপি, আর এটা আমরা গ্রাম অঞ্চলে থাকি, মুড়ি দিয়ে কিন্তু আদা খেতে একটু কিছু কুচি বেশ দাও। সুন্দর লাগে, বেশ সুন্দর লাগে। কেউ চাইলে রুটি, লুচি, পরোটার নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন, ফ্যান্টাস্টিক লাগে। আর শুধুমাত্র তাই না, ডাল ভাত কেউ খাচ্ছেন, সঙ্গে আলু চটপটা যদি হয়ে গেল, ব্যাস একদম জমে যাবে একদম। একদম। মা কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে লেবু। আলুগুলো কাটিং করে জলের মধ্যে সব ফেলে দেওয়া হয়েছে বন্ধুরা। এবারে পরপর দেখুন ধাপে ধাপে কীভাবে আমাদের আজকে রেসিপিটা চলে, সাধারণ অথচ টেস্ট অসাধারণ। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বন্ধুরা আজকে এক সুন্দর সন্ধ্যায় আমাদের জমজমাটি রেসিপি চলছে, চটপটা আলু রেসিপি বা আলু চটপটা রেসিপি, যা সত্যি ফ্যান্টাস্টিক। নিরামিষ অথচ এত সুন্দর মুখে লাগে বন্ধুরা, মানে কোথাও না কোথাও যেন মনটাই ভালো হয়ে যায়। আলু দিয়ে একটা অন্য স্টাইলের রেসিপি, আলু দিয়ে তো মানে সিম্পল কিছু রেসিপি থাকে যেগুলো সত্যি সুন্দর হয়, কিন্তু আজকে আলু দিয়ে অন্য স্টাইলের রেসিপি যা সুন্দর মজার হবে বন্ধুরা হুম। এটা বর্ষা হ্যাঁ সময় আরো জমে যায় বন্ধুরা, হুম, একদম চটপটা আলু। চটপটা। এমনি আলুর নামটাই recipe কত সুন্দর, বন্ধুরা। চটপটা আলু, শুনলেই বোঝা যায় যে নিশ্চয়ই কিছু এমন কিছু হতে হতে যা কিন্তু এমনকি একদম শীতকালেও জমে যায় মুখে বন্ধুরা। লাগবে। হ্যাঁ 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 ঘরে বসে কি হুম। খাবেন ভাবছেন, হ্যাঁ বাড়িতে আলু আছে, ব্যাস। একটু চটপটা বানিয়ে নেন, চটপটা হয়ে একদম গেল। ঝটপটা সবাই মিলে খাবে, হ্যাঁ ঝটপট করে ও খাবে সবাই মিলে, বাবা, একদম চটপটা। জমজমাটি একদম। একদম বন্ধুরা, এর মধ্যে একটা গুরুত্ব মশলা আছে বন্ধুরা, হুম, সেই মশলাটা প্রথমে আমি তৈরি করব। আচ্ছা, হ্যাঁ মানে দেখুন বন্ধুরা, বাড়িতেই তৈরি হয় মশলা, খাঁটি মশলা দিয়ে বানানো হবে একদম। এবার দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে 1 চামচ দিলাম, হুম আর 2 চামচ ধনে দিয়ে দিলাম বন্ধুরা, হুম আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে জিরে হুম দিয়ে দিলাম বন্ধুরা, 1 চামচ জিরে দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম বন্ধুরা জিরে, হুম আর অল্প করে একটু দিয়ে দেবো বন্ধুরা যার নাম হচ্ছে স্বাদে গন্ধে একদম অতুলনীয় লাগে, এর নাম হচ্ছে গোলমরিচ। গোলমরিচ। দিয়ে দিলাম বন্ধুরা
এর মধ্যে দিয়ে আর এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করব। বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, হালকা ফ্রাই হলে যথেষ্ট। এর মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে বন্ধুরা মশলার মধ্যে, দেখবেন দোকান থেকে কিনে এনে সেটাকে জাস্ট একটু মানে কি ড্রাই করে নেওয়া আর কি। অ্যাকচুয়ালি বন্ধুরা ভাবি যেমনটা বললো, বর্ষাকালের সময় কিন্তু মশলার সেন্সাতে ভাবটা আরো কিন্তু বেশি থাকে একদম, এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, সবাই জানে। আর আস্তে সময় বন্ধুরা বর্ষাকাল থাকবেই, হ্যাঁ এমনিতে এইভাবে থাকে, আর এইভাবে করে নিলে সুন্দর হবে অ্যাকচুয়ালি ভালো। দেখুন বন্ধুরা মশলা বানানো চলছে, আর যে সমস্ত বন্ধুরা একবার বাড়িতে চটপট আলু বানাবেন নিশ্চয়ই বুঝতে পারবেন যে আলু দিয়েও বিভিন্ন রকমারি বন্ধুরা রেসিপি বাড়িতে কিন্তু বানিয়ে ফেলা সম্ভব, যা স্বাদও আলাদা মজাও আলাদা একদম। বন্ধুরা এবার এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা এবার এটাকে শুধু জাস্ট একটু ড্রাই করে নেওয়া আর কি। এ অন্য ভাজা মশলার মধ্যে কিন্তু ভাজবো না। আচ্ছা দেখুন না, এ একটু কাঁচা কাঁচা থাকবে, কোনো অসুবিধা নেই, গায়ের রসটাকে শুধু জাস্ট শুকনো করে নেওয়া। হ্যাঁ এবার বন্ধুরা এই যে কড়ার মধ্যে দিয়ে দেবো জল। জল 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 দেওয়া হচ্ছে। আর দিয়ে দেবো বন্ধুরা এই ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে তুলে দেবো। এই দেখুন বন্ধুরা, আজকে দেখুন কীভাবে ধাপে ধাপে আমাদের রেসিপি চলছে, এবার যদি আপনারা বাড়িতে বানান নিশ্চয়ই অনেক সুন্দর হবে বন্ধুরা। জাল দাও। দেখুন বন্ধুরা কীরকম কায়দায় হচ্ছে, একটা মানে নিরামিষ রেসিপি আজকের বন্ধুরা, তারপরেও দেখবেন আমিষকে টক্কর দেবে একদম। নিরামিষের মধ্যে একটা সেরা রেসিপি, যা দেখতে যেমন হবে হ্যাঁ খেতেও ভালো লাগবে, দেখতে যেমন হবে খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা। দেখুন না কত সুন্দর মজার রেসিপি আজকে আমাদের। আর আমরা বলছিলাম এটা দিয়ে ভালো লাগবে, বিভিন্ন জিনিসের সঙ্গে ভালো লাগবে, ডাল ভাত সঙ্গে ভালো, কিন্তু এটা এমন একটা জিনিস শুধু খেতে আরও বেশি মজার লাগে, মানে শুধু মুখের মধ্যে দিলেই না এত সুন্দর ফ্যান্টাস্টিক লাগে। মুখ রোচক মশলাদার রেসিপি একটা, স্বাদে ভরপুর। বন্ধুরা এই যে দেখুন এই মশলাগুলো এবার একটা হাওল দৃষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এইটা এমন জিনিসগুলো দেখলে খুব ভালো লাগে, সিল তো দারুণ, কিন্তু এটা না একটা অন্য রকমের মজা আছে। এটা মনে হয় রথের সময় কেনা হয়েছে না আপনি, সেই দেখে আমি বলি খারাপ হয়ে যাবে কী হবে, দেখি খুব সুন্দর আছে একভাবে। এটা কিন্তু আমরা সিলে করছি না, সিলে করব না, এটা হচ্ছে আদা আদা গুঁড়ো হবে, আলাদা একটা অন্যরকম মজা। দোকানেও দেখেছি অনেক দোকানে কিন্তু চলতে, সেগুলো লোহার হয় অনেক জায়গাতে, বড় বড় গ্রাম অঞ্চলেও কিন্তু লোহার থাকতে গেছে, দুর্দান্ত জিনিস। এইদিকে কড়াই ফুট ধরেছে বন্ধুরা, চাপা দেওয়া হয়েছে চট জলদি। এটাকে 70% মতো আমরা কুক করে নেব। এবার বন্ধুরা এই যে মৌরি এর মধ্যে দেবো বন্ধুরা, এটা হচ্ছে একদম সম্পূর্ণ কাঁচা। এই কাঁচা মৌরির ফ্লেভার এত অসাধারণ লাগে বন্ধুরা, অনেকে ভেজে খান, কিন্তু ভাজার চেয়ে কাঁচা দেখবেন এর ফ্লেভার অতুলনীয়। খাঁটি মশলা আলাদা, আর মৌরি তো মানে এখন বলে নয়, দুর্দান্ত জিনিস। আর আগেকার মানুষজন কিন্তু আরো ব্যবহার করতো, ব্যবহার ভালো, মানে কি খেলে খুব সুন্দর লাগবে বন্ধুরা। অনেকে আমি দেখেছি মৌরি ভিজে জল খেতে বলতো, দারুণ মশলা। আমরা যেভাবে মশলাটা বানাচ্ছি সেভাবে যদি অ্যাকচুয়ালি মশলা কিন্তু আমি কিন্তু আপনাদের যদি মশমশে রোদে দিয়ে মশমশা করে বানাতে পারেন সেরা হবে। বাহ বাহ। কিন্তু আমরা বানাচ্ছি একটু স্যাঁতস্যাঁতে আছে, এখন রোদ নেই, ওই জন্য আর কি অপশন আছে, তার মানে যেমনটা না যেইভাবেই করতে হবে, রোদে দিয়ে করবেন কোনো অসুবিধা নেই, আরো ভালো হবে কিন্তু বন্ধুরা। কাঁচা মশলার ঝাঁঝ হচ্ছে খুব সুন্দর। ঠিক, কাঁচা মশলা যেটা হয় ফ্যান্টাস্টিক, সেই জন্য দেখবেন অনেকে খাঁটি মশলা ইউজ করতে খুব ভালোবাসে, মানে বাড়িতে বানিয়ে নিজেরা একটা মশলা বানাই। আমি শুধুমাত্র বাড়ির কথা বলছি না, আমি দোকানের কথা বলছি, অনেক দোকানও কিন্তু নিজে এই খাঁটি মশলা কিনে এনে বানিয়ে করে, তাদের কিন্তু আলাদা টেস্ট হয়, দেখবেন অন্য রকমের মজা আছে সেক্ষেত্রে।
একদিকে বন্ধুরা আলুটা রেডি হচ্ছে, এদিকে দেখুন মশলা রেডি করার কাজ চলছে। মশলাটা আমি জমজমাটি দেখাই। মশলা। এই দেখুন বন্ধুরা, আর যেহেতু হামল দৃষ্টিতে এই চলছে দেখুন অন্য রকমের কিন্তু পেশাই করা মশলাটা অন্যরকম হবে। হ্যাঁ আর একটু কয়েক ঘা একটু হামল দৃষ্টি চালিয়ে নেবো। এবার একটা জায়গায় ঢেলে নেব মশলা। দেখুন মশলাটা কীরকম আমি তৈরি করছি, সুন্দর দেখুন ভুসি ভুসি টাইপ। হ্যাঁ আমি তো বলছি আপনারা রোদে দিয়ে করবেন, তাতেও হয়, তাতেও খুব সুন্দর হবে। তাহলে সেখানে কড়াটাই না নেড়ে নিলেও হবে। হ্যাঁ, আর যদি একটু স্যাঁতস্যাঁতে থাকে তখন আপনারা একটু সামান্য, বর্ষার দিনে যেমনটা হয় বন্ধুরা এমনিতেই। হ্যাঁ, কিন্তু অন্য মশলার মতন ওইভাবে যে ভেজে নিতে হবে, ভেজে নিতে হবে না। হ্যাঁ, মানে প্রত্যেক রেসিপি আলাদা আলাদা ব্যাপার স্যাপার থাকে। আজকে এর নাম হচ্ছে আলু চটপটা। হ্যাঁ, চটপটা আলুর জন্য এই মশলা কিন্তু সেরা লাগে। এইদিকে বন্ধু দেখুন আলুটা কিন্তু রেডি করার কাজ চলছে। আর আজকে আলু দিয়ে এমন একটা রেসিপি চলছে ফ্যান্টাস্টিক। আবার চাপা দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, এটা সম্পূর্ণ সিদ্ধ হবে না, হ্যাঁ, এটা 70% কুক হবে। তারপরে আমি অলরেডি অন্য কায়দায় ওটাকে রেডি হবে, রেডি করে দেবো। বন্ধুরা দুটো শুকনো লঙ্কা নিয়েছি দেখুন বন্ধুরা। এবার এই লঙ্কাটা আমি ধীরে ধীরে এই যে কাটিং করছি দেখুন। কাঁচিতে হলে খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা ঘরোয়া কায়দায় বাড়িতে কত সুন্দরভাবে বানাতে পারবেন। দেখুন এসব ঘরোয়া কায়দা। এই যে মশলা বানাচ্ছি বন্ধুরা, এই সব মশলা হাতের কাছে পাবেন একদম। সাধারণ কায়দায় হবে কিন্তু সেরা হবে, তবেই তো মজার আসলে। আর এটা সবার জন্য, নিরামিষ যারা খান তার জন্য, আমিষ যারা খান তার জন্য, সবার জন্য, সবার জন্য। সব বন্ধুরা করে খেতে পারবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। অনেক সময় মুখে ভালো লাগছে না, আপনি বানিয়ে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভালো লাগারই রেসিপি, সেটাই আমি বলতে চাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি ভালো লাগার রেসিপি। আলু দিয়ে কত সুন্দর রেসিপি হয়ে যাবে। আরে আলু তো প্রায় সব বাড়িতেই থাকে, একদম একদম চটপট বানিয়ে ফেলতে পারবেন, ঝটপট খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এদিকে বন্ধুরা আলুটা রেডি হচ্ছে। আর বাপি যেমনটা বললো পুরোটা রেডি হবে না, কারণ এই রেসিপির জন্য 70% রেডি করা লাগবে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার দেখুন খুলছি, দেখবো বক করে ফুটছে একদম। হ্যাঁ, যেহেতু বলেছিলাম 70% মতো করব। হ্যাঁ, এই যে মানে পুরোটা কমপ্লিট হবে না। ঠিক আছে বন্ধুরা, এবার এগুলো আমি জল থেকে তুলে নেব। এই দেখো এইভাবেই কিন্তু যে আলু চটপটা রেসিপি আমাদের চলছে, আপনারা যদি বানান ফ্যান্টাস্টিক টেস্টি হতে হচ্ছে আলু চটপটা। আর নিরামিষের মধ্যে একটা সেরা রেসিপি এই আলু চটপটা বন্ধুরা। আলু দিয়ে বানানো হচ্ছে আর বাড়িতে তৈরি করা খাঁটি মশলা দিয়ে বন্ধুরা। আর কি চাই, এই মশলা তৈরি করে রাখা হচ্ছে এত দুর্দান্ত, অসাধারণ সুন্দর সুগন্ধ আছে, কি বলবো। এবার যদি বাড়িতে বানান বুঝতে পারবেন যে হ্যাঁ মজা আছে। মানে আলু দিয়ে যদি রেসিপির কথা বলে মাত্র কটা রেসিপি তা কিন্তু না, বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু বানানো যায়। তার মধ্যে একটা সেরা আলু চটপটা। বাকি জলটা এটাকে আমরা ফেলে দেওয়া হবে বন্ধুরা। হ্যাঁ, এটা আমাদের লাগবে না এই জলটা। বন্ধুরা সরিষার তেল দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা। আর এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু এটা চটপটা বন্ধুরা, ঝটপটা হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা এই যে দিয়ে দিলাম সরিষা, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সিদ্ধ করা আলু। এটা অন্য রকম একটা রেসিপি বলবো, এটা
সর্ষা দেওয়া হলো, ফের বন্ধুরা আলু দেওয়া হলো, এই আলাদা একটা টেস্ট হবে। যে সমস্ত বন্ধুরা চান মুখরোচক হবে আলু দিয়ে, মানে এবার একটু কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। আর নতুন কিছু হবে বন্ধুরা এই রেসিপি, একটা আলু চটপট। অল্প একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা। আর নুনটা যে যার আন্দাজ মতো। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা, এইটা হচ্ছে আপনার আদা কুচি, যেহেতু এটা নিরামিষ সম্পূর্ণ হচ্ছে বন্ধুরা, হ্যাঁ, আদা কুচি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কিরকম যে ধাপে ধাপে যে সমস্ত মশলা অ্যাড করছি দেন। এবার যে ভাজা নিশ্চয়ই মশলাটা মশলা দেখুন বন্ধুরা, 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ভাজা মশলা। বাড়ির তৈরি বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা মশলা তৈরি হচ্ছে আমাদের। আর সেই মশলা দিয়েই বন্ধুরা চলছে আমাদের রেসিপি। দেখছেন বন্ধুরা চটপটা কাকে বলে, দেখছে একদম জমজমাটি। এ দেখলে খেতে ইচ্ছা করবে বন্ধুরা। আলু চটপটা, জমজমাটি আলু চটপটা। এবার বন্ধুরা এর মধ্যে মশলা দিয়ে দেবো চটপটা। বন্ধুরা লেবু রস। এই দেখুন বন্ধুরা, ধাপে ধাপে বন্ধুরা সব অ্যাড এই করে দেখুন। চলছে, দেখুন ও অসাধারণ লাগছে। লেবু রস যে যেরকম খেতে পছন্দ করেন, একটু টক হতেও পছন্দ বেশি করেন, একটু বেশি করে দিয়ে দেবেন, কোনো হ্যাঁ, অসুবিধা কোনো নেই। অসুবিধা নেই, সেটাই তো হালকা সুবিধা খেতে মতো। পছন্দ না, হালকা দেবেন। হ্যাঁ, যেমন কিন্তু চাইবেন দেবেন, খুব সুন্দর কম সেন্ট বেশি আসবে। করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা লেবুটা অ্যাড করলে খুব সুন্দর লাগে এর মধ্যে। লেবুটা দিলে বেস্ট হয় একদম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, মুখের মধ্যে পড়বে, স্বাদ চেঞ্জ হবে, বাচ্চা বয়স্ক কথা ভেবে দেবেন। কাঁচা লঙ্কা, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো বন্ধুরা বাড়িতে যেটা চিলি ফ্লেক্স তৈরি করলাম, হ্যাঁ এই ফ্লেক্স দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা অন্য স্টাইল, ঘরোয়া, যেটা সবাই মন চাইলে বানাতে পারে সেরকম। একদম, একদম। বাকি অনেক রকম স্টাইল রয়েছে বানানোর, এটা কিন্তু এটা ঘরোয়া সাধারণ কায়দা, একদম। কিন্তু ভালো হবে। আর হালকা একটু হুম, দিয়ে দেবো বন্ধুরা, সামান্য করে বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি। এটা দিলে ব্যালেন্স একটু কন্ট্রোল হয়। এইটা সামান্য করে চিনি দেওয়া সামান্য করে, যদি খেতে চান দেবেন, না খেতে চান অফ করবেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু ঘি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এ দিলে চটপটার সেন্ট এত সুন্দর হবে বন্ধুরা, একদম নাম হচ্ছে আলু যে খাবে চটপটা। বন্ধুরা। আর এর চটপটা মধ্যে মানে, দিয়ে দেবো ওফ। বন্ধুরা এই যে হ্যাঁ। কুচি রাখা ধনে পাতা, ধনে পাতা বন্ধুরা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আমার তো মনে হয় যে যত রকমের সবজি আছে তার মধ্যে একটা সেরা সবজি বন্ধুরা আলু, যা দিয়ে সত্যি মুখে লাগে, মুখরোচক হয়, বিভিন্ন রকমের স্বাদে ভরপুর রেসিপি বানানো যায়। তার মধ্যে একটা আলু চটপটা বন্ধুরা, এভাবে যদি বানান আলু চটপটা, মানুষজন খাবে একদম মজা শেখাবে, হবে চটপট, খাবে ঝটপট। বন্ধুরা এবার দেখুন অল্প একটু জল দিয়ে বন্ধুরা এটাকে চাপা দিয়ে রাখবো, মিনিট 3 রাখবো বন্ধুরা। তারপরে এটাকে নামিয়ে নেবো 3 মিনিট রাখা হয় মাত্র, একদম। তারপরে বন্ধুরা নামিয়ে নেওয়া হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা রেসিপিটা দেখলেন যে কত সুন্দরভাবে বানানো হলো, অল্প আর সময়। আমরা নিশ্চয়টা টেস্ট করে জানাবো কেমন লাগে। মানে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু মোটামুটি একদম, একদম। বানানো সম্ভব। আর যেহেতু নিরামিষ, যে কোনো দিনে যে কোনো সময় সবার জন্য এই একদম। রেসিপি চটপট বন্ধুরা দেখুন, এই যে টাইম হয়ে এসছে আর এর মধ্যে চোখ চোখ করে পড়ছে, তার মানে ওপর থেকে বাষ্পটা নামছে। দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখছেন একদম চটপটা একদম রেডি হয়ে গেছে। আলু চটপটা কাকে বলে দেখুন বন্ধুরা। আহা, ওহো, দেখতে যেমন সেন্ট যেমন ছুটেছে বন্ধুরা, কি বলবো বন্ধুরা, দৌড়ে দৌড়ে একদম সত্যি, সেন্ট ছুটেছে একবার খেলে বন্ধুরা। বন্ধুরা মুখে লেগে রাখবে এই বন্ধুরা স্বাদ। দৌড়ে দৌড়ে কোনোদিন সেন্ট ছোটে হ্যাঁ, না, এটা মজার জন্য হ্যাঁ, বলছি সত্যি। বন্ধুরা। না না, এ খুব সুন্দর যে সুগন্ধ না বন্ধুরা, মানে বোঝা যাচ্ছে না। আমি আসল মানুষজন বুঝতে হাসি পারবে। ঠাট্টা গল্পর মধ্যে এই রেসিপি বানাই বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা, পয়সা দিয়ে আনন্দ কিনতে পাওয়া যাবে না একদম, বন্ধুরা। একদম। আনন্দ হচ্ছে সবসময় নিজের কাছে বন্ধুরা। ওফ। দেখুন বন্ধুরা, সত্যি, এরকম রেসিপি মুখে বললে এমনিতেই বন্ধুরা মজা এসে যাবে। আহা, ফ্যান্টাস্টিক। একদম জমে গেছে, জিভে জল আসার এই চটপটা। এবার এটাকে ঢেলে নেব। নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, একদম আলু চটপটা কাকে বলে বন্ধুরা। বাচ্চাদের এইভাবে টিফিনও বানিয়ে দিতে পারেন। ঠিক কথা বলেছে, টিফিন বানিয়ে দিলে মজা একদম। একদম
এবার এই দেখুন বন্ধুরা বাকি মশলাটা হ্যাঁ। এর ওপরে এই যে হালকা করে দেওয়া আছে দেখুন কত এই দেখুন। আহা দিয়ে দিলাম বন্ধুরা, আর অল্প করে ধনে পাতা, আর অল্প করে এই যে চিলি ফ্লেক্স। আজকে জমজমাটি রেসিপি আমাদের আলু চটপটা বা চটপটা আলু রেসিপি দেখুন তৈরি হয়ে গেছে চটপট। আমার মা পাতে দিয়ে দিচ্ছে একদম ঝটপট আলু চটপটা। দেখতে কত সুন্দর দেখুন খালি বন্ধুরা, একদম অসাধারণ। আর এখানে দিয়েছে কাঠের একদম টুথপিক, আমরা এই দিয়ে খাবো, মানে এই দিয়ে খাবো, এই দিয়ে গেঁথে খেতে তুলে খাবো। দেখুন বন্ধু কত সুন্দর, দেখুন মজা আসবে, খুব সুন্দর লাগবে। আর দেখুন মশলা কিন্তু কভার হয়ে রয়েছে উপর থেকে, দেখুন ধনে পাতা রয়েছে কাঁচা, সেই সঙ্গে বন্ধুরা চিলি ফ্লেক্স, সরিষা, বিভিন্ন রকমের। সবথেকে মজার বিষয় হলো এটাই যে বন্ধুরা এটা হচ্ছে কিন্তু একদম নিরামিষ, তাই কিন্তু সবার জন্য, সমস্ত বন্ধুদের জন্য। এবার শুরু করে টেস্ট কেমন লাগে। দেখতে দুর্দান্ত হয়েছে, আমার তো মনে হয় যে মুখে পড়লে মজা আসবে। ব্যাস মুখের মধ্যে দিয়ে দেখবো একটা দারুণ দারুণ হুম হেভি, খুশি খান বন্ধুরা। মা যেমনটা বললো যা দিয়ে খুশি খান, ডাল ভাতের সঙ্গে খান, কিংবা মুড়ি দিয়ে খান, কিংবা যে কোনো কিছুর সঙ্গে, এমনকি পরাটা, লুচি, রুটির সঙ্গে খান, খুব সুন্দর লাগবে। আর সব থেকে মজার বিষয় বলো বন্ধুরা যে আপনারা শুধু খান, হ্যাঁ হ্যাঁ হেভি লাগবে। হ্যাঁ আপনারা যদি ছোটকে টিফিনে দেন, মানে বাচ্চাকে স্কুলে টিফিনে পাঠানো হয়, মজা এসে যাবে বন্ধুরা। আর একটা বলার বিষয়, যেহেতু নিরামিষ, তাই যে কোনো দিন যে কোনো সময় যখন মন চায় বন্ধুরা এই রেসিপি কিন্তু বাড়িতে একদম বানিয়ে ফেলতে পারবেন। আর এটা সাধারণ কায়দায় বানিয়ে ফেলা একটা রেসিপি, যা সাধারণ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা মন চাইলে যখন খুশি বানাতে পারবেন। আসতে সময় বর্ষাকাল, এরকম মুখরোচক মনপসন্দ রেসিপি যদি একদম থাকে তাহলে মন খুশিতে ভরে যাবে। আর মজার বিষয়, এর প্রধান উপকরণ বন্ধুরা আলু আর বাড়িতে থাকা কয়েকটা বন্ধুরা মশলা। কিন্তু হ্যাঁ ধাপে ধাপে যেভাবে বানিয়েছি, যদি আপনার বাড়িতে বানান তাহলে নিশ্চয়ই ভালো হবে, মজা হবে। আর একবার খেলে তো মুখে লেগেই থাকবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা যেটা বানিয়েছি বন্ধুরা আলাদা একটা মশলা দিয়ে, মা আমরা বাড়িতে এই মশলা বানালাম তো আজকে একদম একদম বন্ধুরা বাড়িতে যে মশলা পুরো দেখিয়ে দিয়েছে, এই মশলা দিয়ে বানালে খুব সুন্দর হবে। এর সঙ্গে অ্যাড হচ্ছে লেবু রস, আমার তো বন্ধুরা আরও ভালো লাগছে, ফেভারিট জিনিস, লেগেছে। খুব সুন্দর খেতে লাগছে বন্ধুরা। এবার ট্রাই করুন, আর মজা নেই চটপটা আলু বা আলু চটপটা রেসিপির বন্ধুরা। আর বাচ্চারা এইভাবে যদি ও খায়, হ্যাঁ, এবার ধরে খাওয়াটা আলাদা মজা রয়েছে বন্ধুরা, সত্যি আলাদাই বন্ধুরা, আমেজ যাকে বলে, আমেজ করে খাওয়া। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এইভাবে বাড়িতে আলু চটপটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিন দিতে পারবেন, আর বাড়িতে আত্মীয় স্বজনরা এলে বানিয়ে খাওয়াতে পারবেন, খুব ভালো লাগবে। আমার তো মনে হয় বন্ধুরা আলু এমন একটা সবজি, সত্যি এই দিয়ে যদি কেউ চায় তাহলে তো অনেক অনেক রকমের রেসিপি বন্ধুরা বানানো যায়। মানে আলুকে একরকম নয়, বিভিন্ন রকম টেস্ট দেওয়া যায়। আর এই বিভিন্ন রকমের টেস্টি রেসিপি যদি পাতে পারে, আলুরও মনে করতে একটা অন্য রকমের বন্ধুরা ব্যাপার স্যাপার চলে আসে, যেন মনে হয় যেটা অন্য কিছু সম্পূর্ণ। অ্যাকচুয়ালি হোটেল রেস্টুরেন্টের মতো সেই রেসিপি বাড়িতে বন্ধুরা বানানো সম্ভব এই আলু দিয়ে। মশলাদার, টেস্টিদার, মজাদার, হেভি হেভি। একবার খেলে মনে হয় আবার কবে হবে, এই স্বাদটা একদম মুখে লেগে থাকে বন্ধুরা। অ্যাকচুয়ালি তাই যে সবসময় যে মাছ মাংস হলেই যে সুন্দর হয় তা কিন্তু না। দেখুন আলু দিয়ে এত ফ্যান্টাস্টিক রেসিপি, এটা মনটাকে বন্ধুরা ভালো করে দিতে পারে, আমার তো মনে হয়। অবশ্যই।
মন চাইলেই বাড়িতে